রান্না বিষয়টি আমার কাছে ভীষণ মজার, তাই ভাবছি আজকে কিছু একটা করা যাক। তাই হাতের কাছে যাই পেলাম তা দিয়েই শুরু। গোটা কয়েক আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এবার ভিডিওতে যেমনটা দেখছেন আলুগুলোকে ঠিক সেভাবে চামচের সাহায্যে কেটে নিতে হবে। কাটার পর আলুর মাঝখানের যে অংশটি বেরিয়ে এলো তা ভালো করে ধুয়ে একটি পাত্রে সেদ্ধতে বসায়। এবার কেটে নেওয়া আলুগুলোর সাথে হালকা লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে কিছু সয়াবিন সেদ্ধ করে নিই। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে আলু, সয়াবিন এবং আমার আগে থেকে করে রাখা কিছু পনির একসাথে মিক্স করব। তবে তার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো একটি পাত্রে কিছু পরিমাণ তেল নিয়ে তার মধ্যে ভাজি করতে দিয়ে দেব। আলু, সয়াবিন ও পনিরের সাথে গোটা কয়েক কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো সহ 2 চামচ টমেটোর সস ভালো করে মাখিয়ে নেব। মাখা হয়ে গেলে এবার ভেজে নেওয়া আলুগুলোর একটি একটি করে নিয়ে প্রত্যেকটির মধ্যে ভালো করে পুরগুলো ভরে নিই। এবার পুর ভরা হয়ে গেলে প্রত্যেকটি আলুর এক একটি একটু করে তেলে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে কিছু পরিমাণ টমেটো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ হিং এবং ফাটিয়ে রাখা দই মিক্স করে নেই। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে কিছু পরিমাণ পানি ও গুঁড়ো দুধ মিক্স করে নিই। এতে করে দেখতে কালারটা বেশ ভালো হবে।
মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো একটি একটি করে সবকটি বসিয়ে দিয়ে কিছু সময় জাল করে নিলেই প্রস্তুত হয়ে যাবে আজকের স্পেশাল আলুর দম। আমরা প্রতিদিন ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করি। আপনিও চাইলে এরকম একটি খাবার বাসায় নিজেই প্রস্তুত করতে পারেন। রান্না প্রস্তুত হয়ে গেলে এবার ভাত, রুটি সহ বিভিন্ন কিছুর সাথে পরিবেশন করতে পারেন। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটি খুব স্পেশাল। ভীষণ দারুণ হয়েছে, ভীষণ দারুণ।